পবিত্র ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত হয়ে উঠেছে দেশের সর্ববৃহৎ এবং ঐতিহাসিক কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহার 198তম জামাত। ঈদের দিন সকাল 9টায় এ মাঠের একমাত্র জামাতকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যাতায়াতের সুবিধার্থে ঈদের দিনও চালু থাকবে দুটি স্পেশাল ট্রেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য সুপরিচিত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। 198তম এবারের ঈদ জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদ জামাতকে সামনে রেখে এরই মধ্যে মাঠের দাগ কাটা, অজুখানা তৈরি সহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। লাখো মুসল্লির সাথে জামাতে অংশগ্রহণের আনন্দে উচ্ছ্বসিত স্থানীয়রা। বাংলাদেশের সকল মানুষ চেষ্টা করে যে জীবনে একবার হলেও যাতে আমরা এই মাঠে এসে নামাজ পড়তে পারি। অনেকে এই মাঠে নামাজ পড়ে গর্ববোধ করে, আর আমাদের ভাগ্য ভালো যে প্রতি বছরে আমরা এই মাঠে নামাজ পড়তে পারি। প্রায় 2-3 লাখ মানুষ হয় না, যার ফলে অনেক মানুষের লগে নামাজ পড়তে মানে আমাদের ভালো লাগে। শোলাকিয়া ঐতিহাসিক একটা ঐতিহ্যবাহী একটা মাঠ। এই মাঠে আমরা আমাদের ছোটবেলা থেকে এখানে আমরা নামাজ পড়ে আসছি, এবং শুধু তাই নয়, আমার দাদাদের সাথে হাত ধরে আমরা এই মাঠে আসতাম। আলহামদুলিল্লাহ, এখানে নামাজ পড়লে আমাদের অনেক ভালো লাগে এবং সকল মুসল্লিরা একসাথে নামাজ পড়ে, এই জন্য আমরা অনেক আনন্দ এবং তৃপ্তি পাই। আমরা 2 ঈদে এখানে নামাজ পড়ি ছোটকাল থেকেই, এখনো পড়তাছি। বড় অনেক মানুষের সাথে নামাজ পড়ার অনুভূতি একটা, এটা ব্যাখ্যা করার মতো না, এটা একটা আলাদা অনুভূতি। হাদিসের মধ্যে আছে জামাত যত বড় হবে এর মধ্যে বরকত, ফাজাইল তত বিষয়। তো এই কারণে আমরা সর্বদাই, যদি ওয়েদার খারাপ হয় তাও এই মাঠের মধ্যে আমরা নামাজ পড়তে খুব প্রফুল্লতা বোধ করি। অনেক বুজুর্গ মানুষের, একটা নেককার মানুষের সহবতে থাকার কারণে অনেকে গুনাহ থেকে মুক্ত হয়ে যেতে পারে। সেই লক্ষ্যে, সেই উদ্দেশ্যে মানুষগুলো সবাই একত্রিত লাখ লাখ মানুষকে এনে নামাজ পড়ে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ছাড়াও বিশেষ পরিস্থিতি মোকাবেলায় মাঠে দায়িত্বে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পর্যবেক্ষণে থাকবে ড্রোন ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছি। ওয়াচ টাওয়ার থাকতেছে আমাদের 2টি, যেখানে সার্বক্ষণিক আমাদের স্নাইপার সহ অন্যান্য সদস্যরা থাকবে। আমাদের ড্রোন ও বাইনোকুলার সার্ভেলেন্স যেটা প্রতিবার থাকে, এবারও থাকতেছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকছে। ঈদ জামাতকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে যাবতীয় সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান জেলা প্রশাসক ফৌজিয়া খান। নিরাপত্তার জন্য আমাদের প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। তারা যথাসময়ে এসে এই মাঠের নিরাপত্তা নিশ্চিত করবে। নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। 1828 সালে কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে প্রায় 7 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় এই ঈদগাহ। প্রথম জামাতে 1.25 লাখ মুসল্লি অংশগ্রহণ করার পর মাঠটি শোয়ালাখি বা শোলাকিয়া মাঠ নামে পুরো উপমহাদেশেই পরিচিতি পেয়েছে। রেওয়াজ অনুযায়ী 3 দফায় বন্দুকের গুলি ফুটিয়ে শুরু হবে ঈদ জামাত। আব্দুল হামিদ, RTV।